জব শোনেন, আপনি কি সব প্রশ্নের জবাব হার নার মাধ্যমে দিতে পারবেন? যদি না পারেন তাহলে কিন্তু আপনার কেস শেষ, মানে এই কই ওনার ধামাচাপাইতে পিছাই দেবে। এখন উনি বলতেছে যে এইটা হয় নাকি, সব কথা হার না দিয়ে কিভাবে বলবো? আমার মনে কত জরুরি আছে, বিষয় আছে, আমার বিষয়টা সুন্দর করে তো আমার খুলে বলার সুযোগ। হার না উনরা কি কলা তাতে হার না করতে হবে, তাতে কি হবে? আপনি কি পারেন নাকি সব কথা হার না দিয়ে জব দিতি? মোল্লা জিজ্ঞেস করছে উকিল রে, তো উকিল বলে হ্যাঁ আমরা তো এভাবেই দেই, যে কোনো প্রশ্ন করবেন হয় হ্যাঁ নয় না। তাহলে আমার সাথে আগে কটা জব দিয়ে নেন। মোল্লা জিয়ন কইতেছে যে আচ্ছা উকিল সাহেব আপনার আব্বা তো বেঁচে আছে না নাই? বেঁচে আছে তো? বলে হ্যাঁ। না আব্বা বেঁচে নাই। না তো উনি তো নামাজি ছিলেন, মানে এমন কতগুলো জিজ্ঞেস করতে শুরু দিয়ে যাতে হার নাই দিয়ে জব দেওয়া যায়, আটকাবে তো এক জায়গা যাইয়া। উনি তো নামাজি ছিলেন, হ্যাঁ। তবলিগ করতেন, হ্যাঁ। মিথ্যে কথা বলতেন না, না। উনি তো রোজা থাকতেন খুব বেশি, হ্যাঁ। এসব হ্যাঁ আর নার মধ্যে। উনি তো জানতাম যে মসজিদে যাইয়ে নামাজ পড়তে যে জুতো চুরি করে বেচতেন, এই স্বভাবটা কি শেষ পর্যন্ত ছিল কি না? যদি কয় হ্যাঁ তাহলে ওই চোর স্বভাব নিয়েই মারছে, আর যদি কয় না কালি তাহলে আগে চুরি হতো পরে ছেড়িয়ে দিছে। এখন উকিল চুপ করে রয়েছে, কন হ্যাঁ না কন। আপনার আব্বা জুতো চুরিয়ে ব্যস্ত, এই স্বভাবটা এখনো আছে না নাই বলেন? ওরে মৌলবী পাড়ার কায়দা নাই। বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি উনারে নিয়ে মাঝে মধ্যে এই কথার ফাঁকে ফাঁকে আটকে যাইতেন। তো একদিন মন্ত্রীরা বাচ্চা আলম প্রায় মন্ত্রী উনার সাথে কথা কয়ে কেমন লজ্জাটা পায়, এমন একটা জব দিয়ে দেয় পরে মন্ত্রী হওয়ার পরে। একদিন বাচ্চা আলমগীর বলছে, আয় মোল্লা সাহেব আপনি তো সবাই রে খালি কথা দিয়ে হারায় দেন, বলেন তো আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? আগের বইতে ছিল, মুরব্বীরা জানেন। আমার এই পুকুরি কয় গিলাস পানি? বান্দারা তোমার কাছে হে নবী আমার সম্পর্কে জিজ্ঞেস করে যে আমি আল্লাহ কত দূরে। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি, তাদেরকে বলে দাও ফাইন্নী করিব, আমি অতি নিকটে। অন্য আয়াতের মধ্যে আছে ওয়ানাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতেও বেশি নিকটে তোমার কাছে। তো ফালইয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, তুমি আমার কাছে দোয়া করো কবুল হওয়ার আশা নিয়ে, দোয়া করো কবুল হওয়ার আশা নিয়ে। কোরআনের তিলাওয়াতের পরে মূল্যবান আলোচনা হয়েছে লম্বা টাইম ধরে। আমরা দুইজন বক্তা থেকেই প্রাণ খুলে বয়ান শুনেছি। অবশেষে আমাদের প্রাণপ্রিয় হজরত মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের কাছ থেকে অত্যন্ত মনোমুগ্ধকর তিলাওয়াত এবং একেবারে প্রাণ উজাড় করে উনি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস সহ আমাদেরকে অনেক সুন্দর কথা শুনাইলেন। আল্লাহ পাক সব কথার উপরে আমাদের আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। তো আল্লাহর রাসূল বলেন দুআ মুকুল ইবাদা, সকল ইবাদতের মগজ হলো দোয়া। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি দোয়া করো আমি দোয়া কবুল করব। তো দোয়া আমরা করব, কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত হাদিসে আসছে। দোয়া কবুল হয় না কারণ হলো 6টা। 6 ব্যক্তির দোয়া কবুল হয় না। 1 নম্বরে আহলুশ শিরক, যারা শিরকি গুনাহ করে তাদের দোয়া কবুল হয় না। ইবাদত বন্দেগী করে, নামাজ কালামও পড়ে, ভালো কাজও করে, আবার ফাঁকে ফাঁকে শিরিক করে, এদের দোয়া কবুল হয় না। 2 নম্বরে আহলুল কুফর, যারা কুফরি গুনাহ করে, অর্থাৎ আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না, যা কিছু হয় সব কিছু নিজের দিকে নিয়ে নেয়, এটা আমি করছি, ওটা আমি করছি, এটা আমার ভালো, ওটা আমি করছি, যত ভালো আমি করছি, এ ফসল ফলাইছি আমি, ক্ষেত ধান ফলাইছি আমি, ইত্যাদি ইত্যাদি, নিজের দিকেই নেয়, আল্লাহর উপরে তেমন একটা ছাড়তে চায় না। নিয়ামত পেয়ে শুকর আদায় করেন, এর নাম কুফরি করা, এদের দোয়া কবুল হয় না। 3 নম্বরে বেদাতি দোয়া কবুল হয় না, যারা বেদাত করে তাদের দোয়া কবুল হয় না। 4 নম্বরে যারা মুরতাকিবুল কাবায়ের, বুঝে বুঝে ইচ্ছাকৃতভাবে রেগুলার কবিরা গুনাহ করে, এদের দোয়া কবুল হয় না। 5 নম্বরে মুস্তাখিফুম বিস সাগায়ের, ছোট ছোট গুনাহকে হালকা মনে করে একেবারে হাসতে হাসতে গুনাহগুলো করে ফেলে, এদের দোয়াও কবুল হয় না। 6 নম্বরে মান্নান, যারা দান অনুদান করে খোটা দেয়,
ভালো কাজ করে খোটা দেয়, দান করে খোটা দেয়, এটা আমি করছি, ওটা আমি করছি, আমারটা খাইয়া আমারটা পড়িয়ে আবার আমার উপর দিয়ে কথা কইস, এদের দোয়া কবুল হয় না। তো আমরাই 6 প্রকারের অন্যায় থেকে তওবা করে নেই। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে একটা দোয়া সবাই পড়েন ফিলিস্তিন আর গাজার মুসলমানদের পক্ষে, ইহুদ নাসারাদের বিপক্ষে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিল আ'দাই ওয়াল জাবাবিরা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আমাদের আব্দুস সুবহানের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাদের গোড়াদাড়ির 2টা যুবক মারা গিয়েছিল। হাদিসে আসছে যদি মুসলমান অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদি দরজায় জান্নাতি করে দেন। আমাদের এই মসজিদের 6টা খুঁটির বেড়া ঘর তো ভাঙ্গেই নাই, দরজা একখান আলগা টিন দেওয়া, সে আলগা টিন খানো নড়ে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওর মধ্যে মুসল্লি ছিল পাকা। আমাদের দাদারা ওর মধ্যে সবে কদরে কানতেন, সবে বরতে কানতেন, এমন ভাবে কানতেন সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু बगोशे मंदराया दल्लहू हो चमन में चू चू कर कहते हैं बुलबुल के भुलू में अल्लाह मिया तू ही तू है तू ही तू शजर में हजर में तेरी रंग बो है जिधर देखता हो उधर तू ही तू है। আমার দাদা জান শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি বলতেন, মুরব্বীরা সেকালের যারা আছে, আমার চাচা হাফেজ আব্দুল মান্নান সাহেব আছে, শুনে দেখতে পারেন। সুক্তুল ইজামাই হযরত মাওলানা আবুল হাশেম সাহেব আছে, শুনে দেখতে পারেন। উনি একবার বলেছিলেন আজকে রাত্রে শবে কদরের মূল টাইম এই সময়, শবে কদরের মূল সময় এই সময়। মূল সময়ের মানে হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে পাঠায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার রাতের চাইতে দামি। ওই রাতে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই রাতে হাজার হাজার ফেরেশতা নিয়ে জিবরিল আলাইহিস সালামের একটা বাহিনী দুনিয়ায় নাজিল হয়। আমার দাদা জান বলতেন আজকে রাত্রে শবে কদরের মূল সময় জিবরাইলের অবতরণের সময় এই সময় হবে। মুরব্বীরা গড়ি ধরে বসে থাকতেন, জাস্ট টাইমে ক্রিয়া জাহের হয়ে যাইত। বুড়ো রাতের বেলায় তারাবির নামাজ পড়ে এরপরে ইতিকাফ তো করতেনই, জিকির করা শুরু করে দিতেন। পাবলিক মানুষ ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আরে ময়দানটারে গরম করে ফেলা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সুরি ছিল আলাদা, জিকিরের মধ্যে মায়া ছিল আলাদা রকম। আল্লাহু আকবার, জিক্রুল্লাহ মে क्या मजा है जाकिरू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। ফুলের মজা ফুল জিজ্ঞেস করতে, ফুলের মধ্যে কি মজা জানতে চাইলে বুলবুলকে জিজ্ঞেস করো। জিকিরের মধ্যে কি মজা জানতে চাইলে জাকিরকে জিজ্ঞেস করো। জিকির করতে 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 রাত দুপুর হয়ে গেছে। যে টাইম বলেছে উলামায়ে কিরাম ঘড়ি ধরে বসে আছে, জাস্ট টাইমে বুড়ো অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার মা জিজ্ঞেস করছেন আব্বা, আমার দাদার কাছে জিজ্ঞেস করছে আব্বা আপনার ওই সময় হালাত হয় কেন? সাধারণ মানুষ ছিলেন, বড় আলেম ছিলেন না, কৃষক পাবলিক মানুষ ছিলেন। আমার দাদা যান মাকে বলতেন, মা আমি ওই সময় দেখি সমস্ত গাছগুলো সিজদায় পড়ে গেছে, ঘরগুলো পশ্চিম দিক ঝুঁকে গেছে, সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে গেছে।
आदमी आगम सुदंदे मुल्के खुदा कर गिरेब, आदमी आगम सुदंदे मुल्के खुदा कर गिरेब, सदरे नाशिन सद से गालो जाग जागन पुरकशीद, इज्जत दाना गुज़श्तो नौबते नादा रसीद, कब कहो मादर गुज़श्तो जाग जागन पुरकशीद, जागा जागा गिरफ्तो बुलबुला हैरा परीद, सोहबते आदिल गुज़श्तो दौरे बे आदिल रसीद, रह गई रुस्मे अज़ा रूह बिलाली न रही, रह गई रुस्मे अज़ा रूह बिलाली न रही, फलसफा रह गई तलकीन गज़ाली न रही, वाइज़े कौम के यो पुख्ता ख्याली न रही, बुर्क़े तबई न रही, शोला मकाले न रही। बिलालेर আজানের রং রয়ে গেছে, সেই বিলালের রুহানিয়াত নাই। বিলাল আজান না দিলে সূর্য উদয় হয় না, সেই আজান এখনো চলে। যত রং ঢং চলে কিন্তু সেই রুহানিয়াত নাই। জিকিরও আছে কিন্তু জিকিরের রুহানিয়াত নাই। আল্লাহু আকবার। বন্ধুরে সব চলে গেছে, সবকিছুর মাত্র নমুনা রয়ে গেছে। জিকির করি জিকিরের ভিতরে দিল বসে না, নামাজ পড়ি নামাজের মধ্যে দিল বসে না, তিলাওয়াত করি তিলাওয়াতের মধ্যে দিল বসে না, ওয়াজ শুনতে আসি ওয়াজের মধ্যে দিল বসে না, শুধু রুসুম রয়ে গেছে। আসল মারেফত ভিতর থেকে বের হয়ে চলে গেছে, রুহানিয়াত খালি হয়ে গেছে। এই ময়দানে আমার মনে আছে আমরা ৬-৭ বছর বয়স হব, স্কুলেও তখন যাই নাই। এই ময়দানে এই জায়গায় নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেছেন। সে সময় তো বয়ান বুঝি না, নানুপুরি হুজুর বয়ান করেছেন। মানুষ কানতে কানতে পাগল হয়ে গেছে। পাশ দিয়ে বড় বড় বাগান ছিল, বাগানের মধ্যে মানুষ বসছে। আমার ভালো করে মনে আছে ভোরবেলা উঠে আসছি, দেখি যে যেখানে ঘুমাই গেছে, যেখানে কানছে পড়ে গেছে, ওই জায়গা ঘুমাই রয়েছে। ফজরের আজান দিলি উঠে উঠে মসজিদে গেছে। ময়দান রয়ে গেছে, বয়ানও রয়ে গেছে। তার চেয়ে ভালো মাইক, তার চেয়ে ভালো লাইট, তার চেয়ে ভালো প্যান্ডেল, তার চেয়ে সুদর্শন বক্তা, সব কিছুর রং বাড়ছে কিন্তু সেই রুহানিয়াত নাই, চলে গেছে সবগুলো। ভালো মানুষগুলো চলে গেছে। ময়দানটা এখন আমাদের মতো আজে বাজেতে দখল করে বসে আছি। ও বন্ধুরে, এই জায়গা বসে একবার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বুজুর্গানে দিনের কদম পড়ছে, নানুপুরি হুজুর এখানে হাঁটছেন। আমার চাচাজান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সেই থেকে বহুত বড় বড় বুজুর্গানে দিনের কদম। এই মাটির বরকতি আলাদা। এ জায়গা আল্লাহর রহমতে দিন কবুল হয়ে গেছে। এ জায়গার বরকতি আলাদা। এ জায়গা এসে জিকির করবেন, জিকিরে মজা পাবেন আলাদা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সময় ডান দিক লা ইলাহা কয়ে টান বাড়বেন, ইল্লাল্লাহ কয়ে বাম পাশে কলবের পর আঘাত করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ঘোষেশ্বরের মিটু ভাই আসছেন, খবর পাইছি আমি। আপনি একটু স্টেজে আসেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তো দোস্ত, সেই রুহানিয়াত কমে যাচ্ছে। আমরা রুহানিয়াত বাড়ানোর চেষ্টা করবো না ইনশাআল্লাহ। বয়ান শুনবে শেষ পর্যন্ত মোহাব্বতের সাথে আল্লাহ দিন শেখার জন্য সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। হ্যাঁ মুসলমান, লাগবে। যারা চার দোকানতে ঘুরতেছেন তাদেরও সময়ের হিসাব দেওয়া লাগবে। শোনা আসেন, আপনারা বসেন। মজমা ভরে গেছে আলহামদুলিল্লাহ, মজমা ময়দান ভরে গেছে। আমাদের ভলেন্টিয়ার আরো মাদুর বাড়ানোর চেষ্টা করেন। আপনারা কি একটু আগায় বসবেন ইনশাআল্লাহ? একরামের নিয়ে আগায় বসেন, আল্লাহ 10 বছর এতেকাবের সওয়াব বেশি দিবেন আপনাকে। এই ময়দানটাই সওয়াবের ময়দান। একটু আগায় বসবেন তো 10 বছর এতেকাবের সওয়াব বেড়ে যাবে। দেখেন অল্পের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিয়ে থাকেন। এভাবেই আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। ইবাদত হবে কম, নেকি হবে বেশি, পরিশ্রম হবে কম, পারিশ্রমিক কম, বেতন পাবেন বেশি, আমল করবে কম, নেকি পাবেন বেশি। অল্প অল্প আমল। একটু আগায় বসবেন একরামের নিয়ত। আমি আগায় বসলে আর এক ভাই বসতে জায়গা পাবে। ময়দানে জায়গা লোক হবে ধরবে না। আমাদের ভলেন্টিয়াররা মাদুর বেশির ব্যবস্থা রাখি আমরা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। বড় জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো?
বড় মজমা, বড় জামাত। আরে ভাই, জীবনের একটা ওয়াক্তের নামাজ যদি আল্লাহ কবুল করে নেন তাহলে আমার জিন্দেগি ধন্য। একটা ওয়াক্ত জামাত যদি কবুল হয়ে যায় তাতে আমার আখিরাতে পার হওয়ার জন্য সহজ হয়ে যাবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আর বড় মজমার ভিতরে মোমেন, যেখানে 40 জন মোমেন এক জায়গা থাকে, তার ভিতরে একজন মানুষ আল্লাহর ওলি থাকে। 40 জন মোমেন যেখানে থাকে সে জায়গায় একজন আল্লাহর ওলি থাকে। কথা বলেন? তো অবশ্যই এখানে যথেষ্ট মোমেন আছে, বহুত উলামায়ে কিরাম আছে, আমার বুড়ো বুড়ো মুরব্বীরা, তাহাজ্জুদ পড়নেওয়ালা মুরব্বী আছে, দাড়ি পাকা মুরব্বী আছে। আপনারা ব্যাকটাইয়া চোখ থেকে পানি ছেড়ে দেবেন, আপনাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেবে, আর আপনার সাথে আরো মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবে। যদি কোনো কবরস্থানে একজন আল্লাহওয়ালা মানুষ থাকে, কোন কবরস্থানে একজন আল্লাহওয়ালা মানুষ দাফন হয়, ওই কবরে অন্যান্য গুনাহগাররা থাকলেও ও রসিলা আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেন। আল্লাহু আকবার। যেমন উদাহরণ নেন, আমি ঘেমে যাচ্ছি বয়ান করতে করতে, আমার দুই পাশে 4-5 জন, এই যে অনেক লোক বসা আছে, আমার ঘাম দেখে একটা ছেলে আমারে পাখা দিয়ে বাতাস দিতে আসছে, তাল পাখা দিয়ে আমারে পাখা দিয়ে বাতাস দিচ্ছে। আমার পাশে যারা আছে তাদের উদ্দেশ্যে পাখা আনে নাই, পাখা আনছে আমার উদ্দেশ্যে। আমার যদি বাতাস দেয় আশেপাশে 4-5 জনে লাগে কি লাগে না? সেম যদি কোনো কবরস্থানে কোনো আল্লাহওয়ালাকে দাফন করা হয়, তার ওসিলায় তাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা জান্নাত থেকে দরজা খুলে দেয়, আর জান্নাতের দরজার বাতাস ওই কবরস্থানে যারা থাকে তারাও পাইতে তালে থাকে। আল্লাহ পাক এভাবেই মানুষকে সহযোগিতা করে। এখানে ওলি আল্লাহ হাজারো মানুষ আছে, ভালো মানুষ আছে, এর ভিতরে যদি আমার মতো গুনাহগার 10-20 জন থাকেও আল্লাহ তাআলা তার ওসিলা আমাদেরকে মাফ করে দিতে পারে, আমাদের মাহফিল কবুল করে নিতে পারে। আমার হায়াতের হিসাব দেওয়া লাগবে, ঠিক না? আমার হায়াতের হিসাব 80,000 টাকা। আমার মুরব্বী জনাব শেখ বুরহানুল ইসলাম সাহেব এই প্যান্ডেল খরচ 80,000 টাকা দিয়ে রওয়াদা করছে, উনি দিয়েছেন। ওনার ছেলে রাসেল এখানে ব্যবসা করে। আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্য বরকত দান করে, সবাই বলে আমিন। এই মাহফিল খরচ, প্যান্ডেল খরচ, আলহামদুলিল্লাহ মাদ্রাসা কবুল হয়, এটা আলামত। বহুত জায়গা কান্নাকাটি করেও পাওয়া যায় না 10,000 টাকা, 20,000। আমার মাহফিলের মিটিংয়ে আল্লাহর রহমতে 5 থেকে 6 লক্ষ টাকা হিসাব এসে গেছে। আমার চেয়ারম্যান দিয়েছে 1 লক্ষ টাকা আমার কাছ থেকে, উনি আবার কয় যে তুমি গরু একটা দিবা, শেষে আমার কাছ থেকে 1 লাখ টাকা দিয়েছে, উনি দিয়েছে 80,000। আলহামদুলিল্লাহ। হুজুর ধরেন, কই গেল হুজুর? আলহামদুলিল্লাহ। তো আমাদের এসব মুরব্বীদেরকে আল্লাহ তাআলা আলো লম্বা হায়াত দান করুক, বলেন আমিন। আমি সব মুরব্বীর সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত কামনা করি। এই হায়াতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আনমরিহি ফিমা আফনা। ও যুবক, তোমরা যারা চার দোকানে আসো, আসো শোনা, তোমার হিসাব দেওয়া লাগবে। চা কাল খেও, এ চানাচুর বাদাম কাল খেও, আসো। 1 নম্বরে হায়াতের হিসাব। 2 নম্বরে আন শাবাবি ফিমা আবলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। আমার দিক তাকান, 70-80 বছরে হায়াতের হিসাব দিলে তো তার মধ্যে যৌবনের হিসাবও দেয়া লাগবে, কিন্তু তারপরে নবী বলেন না যৌবনকালটা একটা গুরুত্বপূর্ণ সময়, ওর হিসাবটা আলাদাভাবে দেওয়া লাগবে, ওর হিসাব আলাদাভাবে দেওয়া লাগবে। কাজেই যৌবনটাকে আমি নষ্ট না করে ফেলি, কারণ যৌবনকালের বিশাল মূল্যায়ন। নবী পাক বলেন 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে বসানো হবে, বসানোর আগে আমি প্রত্যেককে হাউজে কাউসার পান করাবো। আমার নবী নিজ হাতে হাউজে কাউসার পান করবে। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা। একবার যদি নবীর হাত থেকে 1 পেয়ালা পান করা যায় তাহলে জান্নাতে যাওয়ার পরেও কোনোদিন পিপাসা হবে না। কন্যা সুবহানাল্লাহ। অভিযোগ থেকে যায়, তাহলে পিপাসা না হলে তো পানির স্বাদ পাওয়া যায় না। কথা কন না কেন? এই ভাই, জ্যৈষ্ঠী মাসে রোজা 17 ঘন্টা রোজা রয়েছে না, সন্ধ্যের আগে 40 মাইল খরার মধ্যে দিয়ে সাইকেল চালাইছেন, সেই দিন ইফতারির সময় পানি, আর পুষ মাসে ঘরে বসে তার রোজা আর ইফতারির পানি একরকম লাগে নাকি? ওদিন পানির এত স্বাদ, জ্যৈষ্ঠী মাসের রোজা মনে করে জগ ধরে আস্ত পেটে ঢুকাই দেই। আর শীতকালে রোজা পানির গিলাস রয়েছে, তা খাতেই মনে নাই, গিলা একটু পানি আগে খাতিয়ে, চাহিদা নাই তার, খাবে কি? তাহলে জান্নাতে যাওয়ার পরে যদি পিপাসা না থাকে তাহলে জান্নাতি পানির তো মজা পাবো না। তো বলা হয় যে দুনিয়ায় তোমার সবচাইতে পিপাসা লাগছিল কোন দিন, সবচেয়ে পিপাসা লাগছিল কোন দিন, সেই দিন তোমার পানি কেমন লাগছিল? ওর চাইতে 100 গুণ বেশি পিপাসা লাগলে পানিতে যেরকম স্বাদ পাইতা, জান্নাতের বিনা পিপাসায় পানি খাইলে তার চেয়ে বেশি স্বাদ পাবা। দুনিয়ায় সবচেয়ে শরবত খাইতে কোন দিন চাহিদা হয়েছিল, তার চাইতে 100 গুণ বেশি চাহিদা হলে যেরকম মজা পাবা, জান্নাতের শরবতে সেরকম স্বাদ পাবা। নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার পান করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমার হাতওয়ালাদের 1 গ্লাস পানি নবীর হাত থেকে পান করাই দিও, কিয়ামতে নবীর সাথে মুসাফায় হাত মিলাই দিও। আল্লাহ হাতগুলোকে জীবনে একবার হলে কাবার গায়ে পৌঁছাই দিও। আল্লাহ হাতগুলোকে জীবনে একটা বার হলে নবীর রওজায় পৌঁছাই দিও।
আল্লাহ জীবনে একটা বার খুলে মক্কা মদিনার জমিতে হাত রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন নবী আপনাকে হাউজে কাউসার মুখে উঠে পান করা দেবে। যদি আপনার মুখে বিড়ির গন্ধ চায় তাহলে কিন্তু সমস্যা। ও যুবক, তোমার মুখ দিয়ে বক্কাত করে যদি গাজার গন্ধ বের হয়, আবার যদি বক বক করে গিরান বের হয়, তাহলে কিন্তু তুমি পেয়ালা পাবা না। জবানটারে পাক রাখো। হালুয়া খুরদান দাহানে বায়াত, মিষ্টি খাওয়ার মুখ লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না। গাল তো বড় একখান, কিন্তু ব্যাটে ডায়াবেটিস, মিষ্টি খাওয়া যাবে? দাঁত বড় বড়, কিন্তু সব কটা নড়িয়ে গেছে, গোস্ত খাওয়া যাবে? খাইবা তুমি হাউজে কাউসার, নবীর কাছ থেকে জবানটারে পাক করে যাও, নবী পাকের কাছে হাউজে কাউসার। এই যৌবনকালের অনেক গুরুত্ব। যৌবনকালকে আল্লাহ তাআলা খুব বেশি মূল্যায়ন করে। কাজে আমি যৌবনকালে এই নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার পান করব। হাসরের ময়দানে আরশে আজিমের নিচে বসাইয়া আল্লাহ তাআলা সব যুবককে যারা আরশে আজিমের নিচে বসতে পারবে সকলের মুখে উঠাইয়া আল্লাহ নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে। একটু কই না সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর হাতের খানা। কার হাতের? দুনিয়ায় এমন কোন হাত আছে? সব জান্নাতীর সামনে আল্লাহ যখন এসে নিজ হাতে মুখে উঠে খানা খাওয়াবে, এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবে তোমাদের কেমন অনুভূতি বলো তো? এই জান্নাতের খানা তো খাইছো অনেকদিন, আজকে আমার হাতের একটু খানা খাইলা। আমি তো তেমন কিছু দেইনি। হাদিসের মধ্যে আছে জান্নাতি মাছের জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ। জান্নাতি মাছের একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো ফুলি উঠছে, ওই ঝুক কাইটে ভুনা করে তাই যে রুটি বানাইয়া তাই যে ভুনা করে। আর জান্নাত দুনিয়ায় যত মাটি আছে সব মাটিরে আটা বানাবে। দুনিয়ায় যত মাটি আছে পৃথিবীর এই সব টুকরে আটা বানাইয়া একটা রুটি বানাবে। আল্লাহ, তাই কি তোমার কাছে আটা নাই যে তুমি মাটি দিয়ে রুটি বানাবা, আটা বানাবা? কয় যে দুনিয়ার মাটি নিয়ে এত কামলা কামলি ও কঠুক, তাই বুঝাই দিয়ে হলো 1 নেলা আটা, 1 নেলা রুটি। এই 1 নেলা রুটি তাই নিয়ে কামলা কামড়ি করিস, যা তোকে খাওয়াই দিলাম দুনিয়া। 200-500 বিঘে নিয়ে টানাটানি করছিস, 1 বিঘে নিয়ে ঠেলাঠেলি করছিস, পুরো দুনিয়া রুটি বানায় খাওয়াই দিলাম, যা এক ওক্তে সবার বুকে উঠে খাওয়াই দেবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইবে যে জান্নাতের হাজার হাজার নিয়ামত খাইছো আর আমার হাতের একটা লুকমা। এবার অনুভূতি বলো তো পার্থক্য কেমন? সবাই বলবেন জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हुर गले मन जितने नेमत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। আল্লাহ হুর আর গেলমান এ কিছুই আমার ভালো লাগে না, সবচেয়ে ভালো লাগে তোমার দিদার। যত নিয়ামত জান্নাতের মধ্যে পাইছি আর খাইছি আর দেখছি, তোমার হাতের চাইতে মজাদার আর কিচ্ছু পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। পাইবেন কি হলে? মান আমিলা সালিহান ফালি নাফসিহি। এই জায়গা আসবেন, আর একজন করলো না করলো তা দেখা দেখি নাই, কে করলো না করলো এটা আমার বিষয় না, ওয়াজকে শুনলো না শুনলো তা আমার বিষয় না। আমি খাওয়া নিয়ে ব্যস্ত থাকবো না। জীবনে বহুত খাইছি, আবার না খাইও ঘন্টার পর ঘন্টা কাটাইছি। কতক্ষণ? এক শ্রেণী যুবকরা আইসে আমার সাথে সাক্ষাৎ করে, হুজুর অমুক জায়গা থেকে আসছি, খেয়াল রেখেন, আমার সিগন্যাল দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়াজ শোনো, শেষমেশ তোমার খাবার দেওয়া হবে ইনশাল্লাহ, মাঠে বসে থাকবা, ঘরের মধ্যে কোনো খানা হবে না, ঘরে কোনো খানা হবে না। আমার দোকানদার ভাইরা যারা আছেন, ফাঁকে একটা কথা বলবো বলে আসছি, সেটা গেছি ভুলে। আমাদের দাউদ মিয়া, তারপরে পলাশ, ওরা কয়েকজন গেছে। দোকানদাররা অনেক সময় মাদ্রাসায় কিছু দেয়, তোমরা ওদের হাতে দিতে পারো, আমাদের হুজুরও আছে সাথে, আমাদের হুজুরও আছে, কালেকশন যদি কেউ দিতে চান সেখানে দিতে পারেন। আপনাদের বলছি, দোকানদারদেরকে বলছি। তবে আসছো যখন ভালো ব্যবসা করবা, কিছু দিয়ে যাইও। আরে কয় আর কথা, কানার কাছে 2 চোখের কথা। যার কাছে যা কন, কানার কাছে জিজ্ঞেস করলে তুমি কেমন আছে, হাত পাও কেমন আছে, হাত পার কথা কয় না, কয় যে চোখ দুটি অন্ধ। সমস্যা যেটা সেইটাই কয়। কাজে আমার সমস্যা যেখানে, তাতে ফাঁকে ফাঁকে আমার একটু কোয়া লাগবে। তো মান আমিলা সালিহান ফালি নাফসিহি, আপনি নেকামল করবেন, প্রতিদান আপনিই পাবেন। দুনিয়ার কোনো ব্যাপারে বলি না ও কেন চাকরি করে না আমি করব না, ও কেন ব্যবসা করে না আমি ব্যবসা করব না, ও বিদেশ যায় না আমি যাব না, এগুলো বলি না। ও যাক আর না যাক, ও কামাই করুক আর না করুক, আমি কোন কায়দায় কামাই করব, আমি কোন ভাবে বেশি বড় লোক হব, এ ফিকির সকলের মাথায় আছে। কথাক্ষণ ঠিক না? কিন্তু নেকের বেলায় আসলি কই, ও নামাজ পড়ে না আমারে খালি কয়, ও টাকা দেয় না হুজুর খালি আমারে বিরক্ত করে, অমুক রোজা থাকে না তারে কয় না খালি আমারে কয়, ও মসজিদে আসে না খালি আমারে কয়। এই আখিরাতের বেলায় আসলে আমরা এই ঠেলাঠেলি করি।
কিন্তু আল্লাহ পাক কি বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নামাজ পড়বা তোমার লাভ, রোজা রাখবা তোমার লাভ, হজ করবা তোমার লাভ, যাকাত দিবা তোমার লাভ, দান করবা তোমার লাভ, দাড়ি রাখবা তোমার লাভ, টুপি পরবা তোমার লাভ, এই মসজিদ করবা তোমার লাভ, মাদ্রাসা করবা তোমার লাভ, তিলাওয়াত করবা তোমার লাভ, তাহাজ্জুদে তোমার লাভ, ইশরাকে তোমার লাভ, পর্দা করবা তোমার লাভ, দস্তরখানে তোমার লাভ, ডিলাকুলুকে তোমার লাভ। এটা তোমার লাভ, তুমি বুঝবা না কেন? আমি তোমার এত ওয়াজ করতে পারবো না। দুনিয়া যেমন তুমি নিজে নিজে বোঝো, আখিরাতে তার চাইতে বেশি বোঝা উচিত। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেকামল যে করবে তারটা তার কাজে লাগবে, ওমান আসা ফালাইহা, আর গুনাহ যে করবে তার গুনার বোঝা তারই কাঁধে চড়বে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা আমাদের নিজের বুঝ নিজেকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের শেষ পর্যন্ত আমি অবশেষে আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ, দোয়া করব। বক্তারা আসছেন, আমাদের বক্তারা সুনির্দিষ্ট সময়, আজকে আমরা একটু আগে নামাজ পড়বো। কালকে আমাদের বক্তারা ওই মাননীয় প্রধানমন্ত্রী আসার কারণে রাস্তা অবরোধে আটকে গেছিল বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, এজন্য ঈশা দেরি হয়ে গেছে। আজকে 7:15 ঈশা হবে। যাদের অজু আছে কাতার দিয়ে বসবেন, যাদের অজু নেই তারা আমাদের এখানে অজুখানা আছে, আর নদীতে পানি আছে, ঘাটও পাকা আছে, অজু করে এসে বসবেন। একজন বিনা নামাজে কেউ যাবে না। আল্লাহ তাআলা কিন্তু বিপদ দিয়ে দিতে পারে, এক মুহূর্তের ভিতরে ফেলাই দিতে পারে আল্লাহ তাআলা। নামাজ ছাড়া কেউ যাবে না। জামাতে, বড় জামাতের সাথে নামাজ হবে ইনশাআল্লাহ। এখনই 7টায় আজান হবে, 7:15 জামাত হবে। আবার বসে যাবেন। আমাদের ঢাকার হুজুর হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুর রব ফরিদি হাফিজাহুল্লাহ পৌঁছে গেছেন ইনশাআল্লাহ। উনি ঈশার নামাজের পরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে বসবো। ঈশার নামাজের পরে আমাদের প্রোগ্রাম, আমাদের দেস্তারবন্দি, ছেলেদের পুরস্কার, এরপরে হুজুর বয়ান করবেন ইনশাআল্লাহ। আমি অবশেষে আবার কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর। জবাব শোনেন, আপনি কি সব প্রশ্নের জবাব হার নার মাধ্যমে দিতে পারবেন? যদি না পারেন তাহলে কিন্তু আপনার কেস শেষ। মানে এই কই ওনার ধামাচা বাইতে পিছাই দেবে। এখন উনি বলতেছে যে এইটা হয় নাকি, সব কথা হার না দিয়ে কিভাবে বলবো? আমার মনে কত জরুরি আছে, বিষয় আছে। আমার বিষয়টা সুন্দর করে তো আমার খুলে বলার সুযোগ। হার না, উনরা কি কলা তাতে হার না করতে হবে, তাতে কি হবে? আপনি কি পারেন নাকি সব কথা হার না দিয়ে জবাব দিতি? মোল্লা জিজ্ঞেস করছে উকিল দে, তো উকিল বলে হ্যাঁ আমরা তো এভাবেই দেই, যে কোনো প্রশ্ন করবেন হয় হ্যাঁ নয় না। তাহলে আমার সাথে আগে কটা জব দিয়ে নেন। মোল্লা জিয়ন কইতেছে যে আচ্ছা উকিল সাহেব, আপনার আব্বা তো বেঁচে আছে না নাই? বেঁচে আছে তো? বলে হ্যাঁ। না, আব্বা বেঁচে নাই। না, তো উনি তো নামাজি ছিলেন। মানে এমন কতগুলো জিজ্ঞেস করতে শুরু দে যাতে হার নাই দিয়ে জব দেওয়া যায়, আটকাবে তো এক জায়গা যাইয়া। উনি তো নামাজি ছিলেন। হ্যাঁ। তবলিগ করতেন। হ্যাঁ। মিথ্যে কথা বলতেন না। না। উনি তো রোজা থাকতেন খুব বেশি। হ্যাঁ। এসব হ্যাঁ আর নার মধ্যে। উনি তো জানতাম যে মসজিদে যাইয়ে নামাজ পড়তে যে জুতো চুরি করে বেচতেন, এই স্বভাবটা কি শেষ পর্যন্ত ছিল কি না? যদি কয় হ্যাঁ তাহলে ওই চোর স্বভাব নিয়েই মারছে, আর যদি কয় না তাহলে আগে চুরি হতো পরে ছেড়ে দিছে। এখন উকিল চুপ করে রয়েছে, কন হ্যাঁ না কন। আপনার আব্বা জুতো চুরিয়ে ব্যস্ত, এই স্বভাবটা এখনো আছে না নাই বলেন? ওরে মৌলবী, পারার কায়দা নাই। বাচ্চা আলমগীর রহমাতুল্লাহ আলাইহি উনারে নিয়ে মাঝে মধ্যে এই কথার ফাঁকে ফাঁকে আটকে যাইতেন। তো একদিন মন্ত্রীরা, বাচ্চা আলম প্রায় মন্ত্রী উনার সাথে কথা কয়ে কেন লজ্জা একটা পায়, এমন একটা জব দিয়ে দেয় পরে মন্ত্রী হওয়ার পরে। একদিন বাচ্চা আলমগীর বলছে, হ্যাঁ মোল্লা সাহেব, আপনি তো সবাই রে খালি কথা দিয়ে হারায় দেন, বলেন তো আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? আগের বইতে ছিল, মুরব্বীরা জানেন। আমার এই পুকুরি কয় গিলাস পানি আছে? চবুতারে কয় গিলাস পানি আছে? এখন মন্ত্রীরা লাগবে, হ্যাঁ ঠিক আছে মোল্লা, আজকে মাইপিয়ে কওয়া লাগবে না, তুমি কওয়ার পরে আমরা গিলাস দিয়ে মাপবো পুকুরি কয় গিলাস পানি আছে। উড়ো ধাক্কায় কিছু করলে হবে না। এখন মোল্লা জিম ধরে এসে বলেন বলেন তাড়াতাড়ি বলেন, অধিবেশন শুরু হবে। কয় স্যার গিলাসটা কটুক তাই কোন আগে, গিলাস তো ছোট বড় আছে, 4 গিলাস আছে, পোয়াইলে গিলাস আছে, গিলাসের সাইজ কটুক। কয় কেন, তাই দিয়ে দরকার কি? বলে হ্যাঁ গিলাসের সাইজ বুঝে আমি পানি মাপবো, গিলাসটা যদি পুকুরির সমান হয় তাহলে 1 গিলাস, গিলাস যদি পুকুরির অর্ধেক হয় 2 গিলাস। কথা কেন না? গিলাস যদি পুকুরির 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 4 গিলাস পানি হবে। মন্ত্রীরাও কয় বাচ্চা আলমগীর, এ মোল্লা রে টেহানুর কায়দা নাই।
সব অধিবেশন ভেঙ্গে দিয়ে মোল্লারে আগে বিদায় দিয়ে সবার কাছে জানাই দিয়েছে গোপনে গোপনে কালকে একটা ডিম নিয়ে আসবেন, প্রত্যেক এমপি মন্ত্রী পাছার নিচে নিয়ে বসবেন, কেউ যেন টের পায় না, মোল্লা যেন জানে না, যার যার ডিম পাছার নিচে নিয়ে বসবেন, মোল্লা যেন জানে না, মোল্লা ডিম আনবে না। আমি রাগ করে বলবো সবাই ডিম প্রার্থী, সবাই ডিম দেখাবেন, মোল্লা হেরে যাবে। এছাড়া মোল্লা হারানোর আর কোনো কায়দা পাচ্ছি না। সবাই ডিম পাছার তলে দিয়ে বইছে, মোল্লা আবার ওই লেখালেখি করতে করতে পিছিয়ে পড়ে যায়, আইসে সবার পিছনে। এবার কৃত্রিম রাগে রাগ হয়েছে, হ্যাঁ আপনারা দেশ চালাবেন কি করে, এইরকম খালি মুরগির মতো পিছিয়ে টানেন, আপনারা মুরগির মতো তার ডিম পাড়েন। সবাই কাইতে পাছার তলে ডিমের টাঙ্গিয়ে দেয়, মোল্লার ডিম নাই। মোল্লা চুপ করে সবাই ডিম দেখালো, উনি যদি না দেখাতে পারে এটা ব্যতিক্রম লজ্জার বিষয়, মাথা নিচে বসে রয়েছে। বাচ্চা তাড়াতাড়ি দেখান ডিম, সবাই ডিম দেখা, মোল্লার ডিম কো? মোল্লা ডিম না দেখা কুক কুক কুক, তার মানে ডিম দেখানো কুকমুখী কাজ হবে না। কয় স্যার এতগুলো মুরগি একটা মোরগ না থাকলে ডিম বাওয়া হয়ে যাবে না, আমি মোরগ। কুক কুক কয় মোল্লা জিলাপি খা মোল্লা না, মিলাদ পড়া মোল্লা না, এটা বিটা মোল্লা, কতক্ষণ না গা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ এটা বিটা মোল্লা, কতক্ষণ। যে কথাটাই বলবে সেই কথাটাই নাস্তিকের জবাবের হিসেব করে বলবেন, বাজে কোনো কথা হবে না, অতিরিক্ত কোনো কথা হবে না। এখন বলতেছে বলো তো মোল্লা, তোমার আল্লাহ এখন কোন দিক তাকিয়ে আছে, মনে আছে নাকি? লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহর ঘুমও নাই, আমার আল্লাহর তন্দ্রাও নাই। কোন দিক তাকিয়ে আছে বলো? একটা মোমবাতি জ্বালাও, জ্বালাইছে একটা মোমবাতি, বলো আগুন কোন দিক তাকায় আছে? তোমার দিক না আমার দিক? সব দিক, আমার আল্লাহ সব দিক তাকায় আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বাংলাদেশের দিক খেয়াল করলে যদি জাপানের দিক খেয়াল না করে জাপান শেষ, আমেরিকার দিক খেয়াল করছে বাংলাদেশের দিকে তাকাতে সুযোগ পাই না, বাংলাদেশ শেষ। আমার আল্লাহ সারা জগতের দিকে তাকায় আছে। প্রত্যেকটা কথা জবাব। বলো তো তোমার আল্লাহ এখন কি করতেছে? এখন মোল্লা বলতেছে, আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছে, খালি তুমি প্রশ্ন করো আমি জবাব দিচ্ছি, তোমার এত প্রশ্নের জবাব আমার দিতে হবে। ঠিক আছে, তোমার এই লাস্টের জবাবটা দেওয়ার জন্য আমার একটা শর্ত আছে, কারণ যেহেতু তুমি শিখতেছো আর আমি শিখেছি, তাহলে আমি উস্তাদ, আমার উস্তাদের স্থানে রাখতে হবে, তোমার ছাত্রের স্থানে আসতে হবে। তুমি নামিয়ে নিচে আসো, আমি চেয়ারে বসবো, নাহলে এই প্রশ্নের জবাব দিতে পারবো না। এখন নাস্তিক তো তার অহংকার নিয়ে নামবেই না। সবাই বলতেছে হ্যাঁ এতগুলো প্রশ্নের জবাব ছেলে মানুষ দিয়ে দিল, একটা দাবি করছে, তার একটু নামেন না। সে নামবেই না, সে সবাই গলা ধাক্কাইয়ে কিলেতি কিলেতি নামাইয়ে ওই নিচে বসাইছে। ইমামে আবু হানিফারে কোলে করে নিয়ে চেয়ারে বসাইছে। এবার বলতেছে ওই প্রশ্নের জবাব দেবে? এখন বলে হ্যাঁ দেন। আমার আল্লাহ এখন কি করতেছে টের পান নাই? তোর মতো নাস্তিকরে বেইজ্জতি করে জুতো মাইরে নিচে নামাই, নিচে নামাইয়া আমার মতো একটা পুলারে আদরে যত্ন করে চেয়ারে বসাইছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এরকম করে কেউরে সম্মান, কেউরে বেইজ্জতি, কেউরে অসম্মান করতে পারে কে? এই জগতের মালিক যেহেতু আল্লাহ, কাজী একাম তিনিই করতে পারেন। কাজে এই দুনিয়া চালাইতে সংবিধান চলবে কার? আপনি না বললে আমার আল্লাহ কাইনিল হুকমু ইল্লা লিল্লাহ। মানব রচিত সংবিধান সম্পূর্ণ নয়, দুনিয়ার মানব রচিত সংবিধান সীমিত। বড় বড় পণ্ডিতদের নীতি কথা, বড় বড় পণ্ডিতদের নীতি বাক্য অনেক সময় দেখি, যেমন আমাদের সদস্য হুজুর একটা নীতি কথা আমাদের সকলেরই জানা আছে, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তবে তুমি কিছুই পাও নাই। কথাগণ ঠিক ঠিক না? অনেক সুন্দর একটা কথা, ঠিক না? দুনিয়ার সব কিছু পাইছো, রাজাই পাইছো, বাদশাহী পাইছো, এমপিগিরি পাইছো, মন্ত্রিত্ব পাইছো, শিল্পপতি হয়ে গেছো, কোটিপতি হয়ে গেছো, গোপালগঞ্জ 5টা বাড়ি, ঢাকা 5টা বাড়ি, বিদেশে বাড়ি করছো, তোমার সবকিছু আছে কিন্তু তুমি আল্লাহকে পাও নাই। এগুলো তুমি কিছুই পাও নাই, সব থেকে সর্বস্ব তুমি, একেবারে সর্বময় শূন্য তুমি। একটা নীতি কথা। এমন নীতি কথা মনে কে বলেছে? আপনাকে বিব্রত রহিতে আসে নাই কে গো আপনি পারে, সকলের তরে সকলই মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। সুন্দর একটা নীতি কথা, ঠিক না?
খেসেরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাস। ইশতেহার বলতে গেলে রাতভর রাত কেটে যাবে, এত নীতি কথা বিভিন্ন জনের। তবে একটা মানুষ এমন জগতে পয়দা হয় নাই এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, যার একার নীতি কথায় মানুষের জীবনের শুরু থেকে নিয়ে মরণ পর্যন্ত 6টা জীবনে বিভক্ত। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। 6টা জীবনকে সুন্দর করে চালানো যাবে একেবারে আদর্শ মানুষ হিসেবে। একজন মানুষ এত নীতি কথা রেখে যেতে পারে নাই যার একার নীতি কথায় সমস্ত মানুষ সুন্দরভাবে চলতে পারবে। কেউ 5টা বলছে, কেউ 10টা বলছে, কেউ 100 বলছে, কেউ 200 বলছে, কেউ 500 বলছে। একটাই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে দিয়ে আল্লাহ পাক বলাইছেন। মূল কথা হলো আল্লাহর, আর স্পিকার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একার নীতি কথায় মুসলমান না শুধু গোটা জাহান সুন্দর করে চলতে পারে কি পারে না? সংবিধান কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জগৎ চলবে আমার সিদ্ধান্ত মতে, আমার সংবিধান মতে, তাহলেই দেখবা সবকিছু সুন্দরভাবে চলতেছে, ঠিক না? যদি আমার সংবিধান মেনে কোনো ড্রাইভার গাড়ি ধরে দুনিয়ার গাড়ি স্টার্টিং, তাহলে গাড়িটা গন্তব্যে যাবে। যোগ্য দক্ষ ড্রাইভার যদি আল্লাহওয়ালা দিনদার হয়, তাহলে তার স্টার্টিং এর ধরার সাথে সাথে দোয়া কালাম হবে। এর ওই দোয়া কয়টা বলছি? 1 নম্বরে সুবহানাল্লাযী সাক্কারা লানা, 2 নম্বরে ওমা কদারুল্লাহ হাক্কা কদরি, 3 নম্বরে আয়াতুল কুরসি, 4 নম্বরে গাড়িতে আপনারা যাত্রীরা যদি ওঠেন এই দোয়াগুলো সবই পড়বেন। 4 নম্বর ওজিফা হলো গাড়িতে ওঠার বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন কুলিয়া, বিসমিল্লাহ সহ কুলিয়া। শুনতেছেন তো সবাই? বুঝতেছেন তো? আপনারা যখন গাড়িতে উঠবেন, বাড়ি থেকে বেরোবেন, হাদিসে আছে আল্লাহর নবী এক সাহাবাকে বলেন, তুমি যদি বাহিরে সফরে যাও, বাড়ি থেকে বের হও, বাড়ি ফেরার আগে তুমি তোমার চাহিদার চাইতে বেশি সফল হয়ে বাসায় ফিরবা। তুমি যে উদ্দেশ্য যাচ্ছ ওটাও পূরণ হবে, আরো বেশি আল্লাহ তোমাকে দেবে। ব্যবসায় গেলে ব্যবসায় উন্নতি হবে, চাকরিতে গেলে চাকরিতে উন্নতি হবে, ক্ষেত খামারে গেলে ক্ষেত খামার উন্নতি হবে, যেদিকে যাবা সেদিকে তোমার উন্নতি চাহিদার চাইতে বেশি হবে। এমন একটা আমল কি তোমাকে শিখাই দেব? সাহাবী বললেন, জি হুজুর আমারে শিখাই দেন। হুজুর বললেন, ঘর থেকে বের হইয়া গাড়িতে যাওয়ার পায়ে হেঁটে যাও, যে জায়গায় যাও তুমি এই 5টা সূরা 6টা বিসমিল্লাহ, 5 সূরা 6 বিসমিল্লাহর আমল করবা, তুমি সফল হবা চাহিদার চাইতে বেশি। বিসমিল্লাহ পড়ে কাফিরুন, বিসমিল্লাহ পড়ে ইজাজা, বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ, মাঝখানে তাব্বাত ইয়াদা বাদ। খেয়াল করছেন? বিসমিল্লাহ সহ প্রথম কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলেন কাফিরুন। বিসমিল্লাহ সহ ইজাজা, বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ সহ ফালাক, বিসমিল্লাহ সহ নাস পড়ার পরে আরেকবার বিসমিল্লাহ, 2 পাশে বিসমিল্লাহ, মাঝখানে 5 সূরা। কাফিরুন থেকে নাস পর্যন্ত 6টা সূরা, ওর মধ্যে তাব্বাত ইয়াদা বাদ দেবেন, তাব্বাত ইয়াদা বাদ দিয়ে 5 সূরা পড়বেন। রাতে ঘুমাবেন, ঘুমের মধ্যে আপনার সফলতা আসবে। এভাবে 5 সূরা 6 বিসমিল্লাহ পড়ে ঘুমাবেন, সফলতা পাইবেন। বাড়িতে বেরোয় যাবেন, সফল হয়ে বাড়ি ফিরতে পারবেন। এমন করে নিয়মতান্ত্রিক ভাবে চলো। যদি এইভাবে তুমি গাড়িতে স্টার্টিং ধরো, ড্রাইভার তোমার গাড়ি সহি সালাম গন্তব্যে পৌঁছাবে। অভিজ্ঞ একজন ড্রাইভার হাতে যদি গাড়ি দেওয়া হয়, তাহলে আর ড্রাইভারকে যদি এমন দেখা যায়, মনের মধ্যে অনেকটা তৃপ্তি পাওয়া যায়, আত্মতৃপ্তি পাওয়া যায়, অনেকটা ভয় ভীতি কম লাগে। কথা কোন ঠিক ঠিক না? আর ড্রাইভার উঠেই দেখি তার চোখ লাল, মুখে দেড়াত একটা সিগারেট ধরানো, সামনে টেলিভিশন চালাই দিয়া ধুম ধাড়াক্কা গান বাজাই দিছে। হাফেজ মুসা কাশিয়ানির হাফেজ মুসা সাহেব দামাত বরকাতুম বলতেছিলেন, আমি বাটিয়াপাড়া থেকে গাড়িতে উঠছি, সামনে দিয়ে 5-7 জন বসা। সেই সময় প্রথম গাড়িতে মাত্র টেলিভিশন শুরু করছে, উঠেই দেখি গান বাজনার ড্যান্স চলতেছে। আমার সিট পিছনে, আমার চোখ উঠাইলে সাথে সাথে সেই ছবি দেখি। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার গাড়ির এই টেলিভিশনটা বন্ধ করেন। ড্রাইভার বন্ধ করতে গেছে, সামনের 6-7 মস্তান কয়, হুজুর চোখ বন্ধ করে নিচের দিক তাকায় বসে থাকেন, লং টাইম আমরা ঢাকা যাব, আমরা একটু বিনোদনের সাথে না গেলে আমাদের কষ্ট হবে, আপনার ভালো না লাগে, কানের মধ্যে রুমাল ঢুকাই দিয়ে তুলো দিয়ে মাথা নিচু করে বসে থাকেন। 6-7 মস্তানের দাপটে হুজুর টিকতে পারে নাই। চলতে আছে গাড়ি, গাড়ি ভাঙ্গা যাওয়ার আগে গাড়ি
এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে, সামনে দিয়ে 13 জন শেষ। ওই 13 জনের মধ্যে ওই লাফালাফি করা 7টাও ছিল। দেখ টেলিভিশন দেখ, এবার কেসা টেলিভিশন কারে কয়? আজরাইলি টেলিভিশন দেখ, জাহান্নামের টেলিভিশন দেখ, আগুন দেখ আর জাহান্নামের সাজা শাস্তি দেখ। গাড়িতে উঠে দোয়া পড়ো, আল্লাহ সব বিপদ থেকে হেফাজত করবে। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি যানবাহনে উঠা এই 4 প্রকার আমল করে, গাড়িটা যদি কারণবশত অ্যাক্সিডেন্ট করে, তাহলে সবাই মারা গেলেও এই আমল করনেওয়ালাকে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে হেফাজত করবে। আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সব ক্ষমতাময় মালিক, ক্ষমতার মালিক আমার আল্লাহ। ড্রাইভার যদি যোগ্য হয়, গাড়ির প্রতি নিরাপত্তা অনুভব করা যায়, গাড়িটা নিরাপদে যাবে আশা করা যায়। দুনিয়া নামক গাড়িটা বানাইয়া আল্লাহ পাক সর্বপ্রথম নিজের হাতে প্র্যাকটিস করাইয়া সুন্দর করে যোগ্য 2.5 থেকে 3 লক্ষ ড্রাইভার আল্লাহ পাঠাইছে। 1 নম্বর ড্রাইভার আদম আলাইহিস সালাম, 2 নম্বর ড্রাইভার শীস আলাইহিস সালাম, 3 নম্বর ড্রাইভার মাহলাইল আলাইহিস সালাম, 4 নম্বর ড্রাইভার ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বরে নূহ আলাইহিস সালাম, 6 নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে ধারাবাহিক নবী শুরু হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আখেরি ড্রাইভার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত যোগ্য ড্রাইভার যদি গাড়ির স্টার্টিং ধরে, তাহলে গাড়ির উপরে অনেকটা আস্থা করা যায়। কথা কোন ঠিক না? চলছে গাড়ি সুন্দরভাবে, কিন্তু গাড়ির ড্রাইভার ভালো, ভিতরে যদি যাত্রী উশৃঙ্খল হয়, মাঝে 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 যাত্রীর কারণে গাড়িরও ক্ষতি হইয়া যায়। আমি গেছি কুয়াকাটা মাহফিল করতে। কুয়াকাটার 20-30 কিলোমিটার আগে আমার সাথে 4-5 জন আমার হুজুররা গেছে। তো কয়, হুজুর এত দূর যখন আইছি কুয়াকাটাতে এমনি সফরে আসবো না, আসছি যখন দেখে যাই। একেবারে শেষ ব্রিজ যেটা হয়েছে এখন লেবুখালী, ওইটা ফেরি ভারতে বারগুলো ব্রিজ হয়ে গেছে সে সময়। এই লেবুখালী ব্রিজে যখন রাত 3টার দিক গাড়ি উঠছি, আমার গাড়ি নিয়ে ফেরিতে উঠছি, সাথে সাথে বড় দুটি পরিবহন গাড়ি ফেরিতে উঠার পরে দুম ধড়াক্কা, লাভ ফাল, স্লোগান, চিল্লে পাল্লা, হই হুল্লা। আমি কইছি, এই গ্লাস খুলিস নিয়ে, মনে হয় ডাকাতি করছে, মারামারি লাগার মতো শোরগোল। পরে দেই যে না, সেরম কিছু না, আস্তে গিলাস একটু খুলিয়ে দেই যে দলা দৌড়ে 5-6 জন খালি লাভ আসছে। পরে বেরোলাম, আমি গেট খুলে বেরোনোর সাথে সাথে আমার শ্রোতা তো বেশ আগের থেকে ইউটিউবের মাধ্যমে, ওর মধ্যে আমার শ্রোতাও 4-5টা আছে। বললাম, তুই কে কোন জায়গায়? একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি, আর একটা হচ্ছে সাতক্ষীরের থেকে, সবই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, নারী আর পুরুষ একসাথে এই লাফাচ্ছে, গাড়িতে নামিয়ে ফালাচ্ছে বান্দরের মতো। আমি কলেজ যে ফালাচ্ছিস কেন? হুজুর আর 2-3 মিনিট ফালাবানি, একটু সবর করেন, বসে যাচ্ছি শিক্ষা সফরে। এটা শিখতেছে আর কি, এগুলো শিখতে পাইছিল কলেজে, তাই শিখতেছে ফেরির পর দাঁড়াইয়া। আমি কলেজ যে তোরা শিক্ষিত মানুষ, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এইগুলি মানসিক কি কবে? ড্রাইভার কয়, হুজুর আমি 30 বছর গাড়ি চালাই, কিন্তু এইরকম যাত্রী আমি পাইনি কোনোদিন। 5-6 বার আমার গাড়ি ওকে জাকিতি কালের মধ্যে চলে যেতে গেছে। ড্রাইভার তো ভালো, যাত্রী যদি হয় উশৃঙ্খল, গাড়ি ধরে রাখা কঠিন। নূহ আলাইহিস সালাম ড্রাইভার ভালো, যাত্রী খারাপ, দুনিয়ারে ঝাঁকি মারছে। আল্লাহ পাক অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়ারে শেষ কইরা দিয়া মানুষ রাখছে মাত্র 80 জন। ইব্রাহিম আলাইহিস সালাম ড্রাইভার ভালো, যাত্রী হলো নমরুদের মতো বিয়াদব, আল্লাহ তাআলা ঝাঁকি দিয়ে হাজার হাজার শেষ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম ড্রাইভার ভালো, যাত্রী হলো ফিরাউন, কারুন, হামান, আল্লাহ তাআলা ঝাঁকি দিয়ে ওই সময় 6 লক্ষ কাফেরকে সাগরের মধ্যে ডুবায় ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? হুদ আলাইহিস সালাম নবী ভালো, ড্রাইভার ভালো, উম্মত বিয়াদবি করেছে, জাকি দিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম ড্রাইভার ভালো, উম্মত বিয়াদবি করেছে, আল্লাহ পাক হাজার হাজারকে বান্দরা শুকর বানাইয়া ধ্বংস করে দিয়েছে। দাউদ আলাইহিস সালাম ড্রাইভার ভালো, তেলাওয়াত করতেন জবর কিতাব, উম্মতে বিয়াদবি করেছে, মাছ খাইছে, আল্লাহ তাআলা তাদেরকে বান্দরা শুকর বানাই দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ড্রাইভার। কতক্ষণ? এই ড্রাইভারের আমলে দুনিয়ায় সব কিছু সুন্দর। নবী চলে গেছেন
সেকেন্ড ড্রাইভার আবু বকর, সেটাও যোগ্য। 3 নম্বর ড্রাইভার ওমর, তাও যোগ্য। 4 নম্বর ড্রাইভার উসমান, তিনিও যোগ্য। 5 নম্বর ড্রাইভার আলী, তিনিও যোগ্য। আসছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যোগ্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য ড্রাইভার। ওমর ইবনে আব্দুল আজিজ যোগ্য ড্রাইভার। আল্লাহু আকবার। এরপরে আস্তে আস্তে আল্লাহ ফাঁকে ফাঁকে বড় বড় বুজুর্গানে দিনের মাধ্যমে আল্লাহ দুনিয়া চালাইছে। বাদশা হারুন আর রশিদ যোগ্য ড্রাইভার, বাদশা আলমগীর যোগ্য ড্রাইভার, বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি যোগ্য ড্রাইভার। চলে গেছে আদমিয়া গমসুদান দে মুলকে খুদা কর গেরেব সদরে নাশিন সচ্ছে গালো জাগ জাগান পুরকশিদ ইজ্জতে দানা গুজারতো নওবতে নাদা রশিদ কব কাহো মাদার গুজারতো জাগ জাগান পুরকশিদ জাগা হা জাগা গিরতো বুলবুলা হয়রা ফরিদ সোহবতে আদিল গুজারতো দাওরে বে আদিল রশিদ। মানুষগুলো চলে গেছে, বুলবুল পাখিতে ফুল পায় না, কাকশগুনি এসে ফুল দখল করে বসে আছে। বিশ্ব মড়ল কাফের মুশরিক ইহুদ নাসারা মানবতা বলতে তাদের অন্তরের মধ্যে নাই। কুচি কুচি বাচ্চাকে বোমা মাইরা, কুচি কুচি বাচ্চাকে বোমা মাইরা পুঁটি মাছ ভাজার মতো ভাজা করে ফেলতেছে। গত 2 দিন আগে ইসরায়েলের এক মন্ত্রীর ছেলে যুদ্ধে মারা গেছে। আরে শোক আর মাথা মার কান্নাকাটি করে। গাজাওয়ালারা কয় তোর ছেলেরে চিনিয়ে আমরা ইচ্ছা করলে না মারলে না মারতে পারতাম, আমরা ইচ্ছা করলে মন্ত্রীর ছেলেরা আমরা আগে থেকেই চিনি, না মারলে না মারতে পারতাম। কিন্তু মন্ত্রী তোরে একটা জিনিস বোঝানোর জন্য, যে পাড়া লাগলে কেমন লাগে, অন্য লোকের অনেক জায়গা তুমি পাড়াও, তারা কান্দে, তুমি দরদ বোঝো না, তোমার সেই জায়গায় একটা পাড়া দিয়ে দেখি, তখন তুমি বুঝবা। রোজা শুধু গরিব মানুষের জন্য করে দিলে দিতে পারতাম। বড় লোকদের খাবার আছে, তারা খাইয়ে বেড়া। গরিব মানুষ তোরা খাবার পাইছিস, রমজানে একটু রোজা রাখ। আমি এভাবে ভাগ করে দেই নাই। বড় লোক ছোট লোক সকলের উপরে রোজা ফরজ করছি একটা জিনিস বোঝানোর জন্য। ও বড় লোক, গরিব মানুষ যে বছর ভরে খাইতে পারে না, তারা খাদ্যের কষ্ট ভোগে। ওরা না খাইয়া ক্ষুধার কষ্ট কেমন, এইটা তোমরা বড় লোকরা টের পাও না। যাতে তোমরা অনুভব করতে পারো, এই জন্য রমজানে বড় লোকদের পরে রোজা ফরজ করে দিছি। মানবতার বলি আওলাই, হিউম্যান রাইটস বলে আল্লাহু আকবার মানবতার সম্পর্কে বক্তব্য ছাড়ে, অথচ তাদের ভিতরে মানবতার গন্ধ নাই। হাজার হাজার মাদেরকে কোলখালি করে বেরতেছে, বাচ্চাকে নিয়ে সামনের পর জবাই করে দিচ্ছে, গুলি করে দিচ্ছে। বাচ্চার সামনে মাকে গুলি করে দিচ্ছে। আরে সন্তানের সামনে মারে দর্শন করতেছে, মায়ের সামনে সন্তানের দর্শন করতেছে। উভয়টাকে কড়াইতে ভাজার মতো ভাজা করে ফেলতেছে। এদের ভিতরে মানবতার গন্ধ নাই। এদের হাতে দুনিয়ার স্টার্টিং বিদায়। বারবার ভূমিকম্প, বারবার ভূমিকম্প, এখানে আগুন লাগে, ওখানে আগুন লাগে। বর্তমান বিশ্বে 35টা পয়েন্টে গাজা ফিলিস্তিন যেমন যুদ্ধ হচ্ছে, ওই রকম বিশ্বে 35টা পয়েন্টে যুদ্ধ হচ্ছে। আর সব জায়গা যুদ্ধ লাগায় রাখছে আমেরিকার মোড়লই বিয়াদব জো বাইডেন। ওর আগের থেকে যারা আমেরিকা পরিচালনা করে সবাই যুদ্ধ নীতিতে পাগল, সবাই যুদ্ধ নীতিতে একমত। ওদের অস্ত্র বিক্রির জন্য সারা বছর অস্ত্র বেচে পয়সা কামাই করে ধনী হবে। এই জন্য বিশ্বের পয়েন্টে পয়েন্টে যুদ্ধ লাগায় রাখছে, তাদের কাছে অস্ত্র বেচতেছে। এরা নাকি মানবতার গুরু। এদের সংবিধান বলে শ্রেষ্ঠ সংবিধান, ওদের সংবিধানে পায়খানা মাখাইয়া জুতো মারি। কথা বলেন ঠিক কি ঠিক না? তোর সংবিধান বলে সারা পৃথিবীর মুসলমান প্রস্রাব করে। যেই সংবিধানের ভিতরে কচি বাচ্চাকে মারার ভিতর তাকে দুনিয়ার মাঝে এরা মানবতা বিরোধী করেছে। আর আমাদের 17,000 মানুষ মারলি, তাতে মানবতা বিরোধী হয় না, অমানবতা হয় না। গুরবামিরো সাগুজিরো মুশরা দরবা কুনাল, গুরবামিরো সাগুজিরো মুশরা দরবা কুনাল। আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تؤاخذنا
ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় অপরাধী আমি আমার এলাকার সকলকে নিয়ে আসামি হয়ে তোমার দরবারে এসেছি আল্লাহ যত গুনার আলোচনা এখানে হয়েছে সব গুনাহ আমরা কম বেশ করে থাকি কতবার যে তওবা করেছি নফসের সাথে পারি না শয়তানের ধোঁকায় পড়ে যায় আবার তওবা ভঙ্গ হয়ে যায় আয় আল্লাহ 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনে আয় আল্লাহ আমি আমার আপনজনদেরকে নিয়ে তোমার শাহী দরবারে রাত দুপুরে ভিক্ষার দোকানে তুলেছি আয় আল্লাহ মানুষের কাছে মানুষে সময় হাত পাতলে ফিরায় না আল্লাহ তুমি আমাদেরকে কালিয়াতে ময়দান থেকে ফিরাই দিও না গুনাহে বেআদত আবার বস্তা গুনাহে বেআদত আবার বস্তা হাজার আবার তওবা শিকস্তা ইলাহি গরক দরিয়ায়ে গুনাহ তুমি দানি অকদাস্তি গওয়া যেমন দরদ সাগর আসরানিয়াত কে হাসতো বেগুনাহ মান গুনাহগার আয় রব্বুল আলামিন আমাকে দেখা কুত্তায় পর্যন্ত ঘৃণা করে রব্বুল আলামিন তুমি কেমন জানো জানি না আমি আমার নেককার আপনজনদেরকে নিয়া তোমার নেককার বান্দা বান্দীদেরকে নিয়া হাত তুলেছি মালিক তুমি আমাদের সব গুনাহ মাফ করে দাও একটা গুনাহ যেন আমার নামায় আজকে না থাকে সকাল পর্যন্ত বাঁচবো কিনা জানি না আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ না করে বাড়ি ফিরাই দিও না আমাদের গুনার কারণে তুমি কত আযাব গজব দিচ্ছ আমাদের গুনার কারণে বিশ্বব্যাপী লাঞ্ছনা বঞ্চনা আমাদেরকে দিচ্ছ মালিক তুমি আজকে এই মজলিসের এই কয়জনকে ক্ষমা করে দাও আমার গোটা বাংলাদেশের মুসলমানদের গুনাহ তুমি মাফ করে দাও বিশ্বের সমস্ত মুসলমানদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি কত মুরব্বীরা দেখেছি এই মাহফিলে আসতো আমাদের এলাকার কত মুরব্বীরা এখানে আসতো তারা আজকে নাই মিটিং এ বসতো মাহফিলে আসতো স্টেজে বসতো পাশে চেয়ারে বসে থাকতো এই মুরব্বীরা কবরে চলে গেছে মালিক তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ দূর দূর থেকে আমার মোহাব্বতের ভাই বেরাদার এসেছে আল্লাহ সকলের গুনাহ তুমি মাফ করে দাও যাদের আব্বা মা কবরে চলে গেছে আব্বা মাকে মাফ করে দাও আব্বা মা বেঁচে আছে আব্বা মাকে মাফ করে দাও আমরা যারা আব্বা মা হয়েছি সন্তানের হক আদায় করতে পারি না সন্তানে যদি অভিযোগ করে কি জবাব দেব আল্লাহ সন্তানের হক আদায় করে মানুষ বাড়াইতে পারি না আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি যোগ্য ইমানদার মানুষে পরিণত করে দাও আল্লাহ আমাদের যাদের আব্বা মা আছে আব্বা মাকে নেক হায়াত বাড়াইয়া দাও যাদের আব্বা আছে মা আছে উভয়কে হায়াতে তয়্যিবা বাড়াই দাও
দাও। যাদের শুধু মা আছে মাকে সুস্থতার সাথে হায়াত বাড়ায় দাও। আব্বা জান আছে আব্বাকে সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও। আমরা যেন অনেক দিন আব্বা মা কইতে পারি তৌফিক দাও। অনেক মুরব্বী আছে যাদের স্ত্রী চলে গেছে, স্বামী স্ত্রীর জন্য দোয়া করে, আল্লাহ স্বামীর দোয়া স্ত্রীকে ক্ষমা করে দাও। স্ত্রী আছে স্বামী চলে গেছে, মহিলা হাত তুলেছে, আল্লাহ স্বামী স্ত্রীর দোয়ায় স্বামীকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার শুরু থেকে পর্যন্ত যত মুরব্বিয়ানে মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দাও। এই মাদ্রাসা তাদের রূহের মাগফিরাতের জন্য সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী, আল্লাহ সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। অনেক রোগীর অভিভাবকরা দোয়া চেয়েছে, আল্লাহ সবাইকে সুস্থ করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা দান করো। আমার দেশের আপনজনদেরকে নিয়ে আইছি, আল্লাহ কার কি অসুবিধা আমি জানি না, সব অসুবিধা তুমি জানো। আল্লাহ প্রত্যেকের সব অসুবিধা তুমি দূর করে দাও। ব্যবসায়ীদের ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়াইয়া দাও। ব্যবসা বাণিজ্যকে সকল ক্ষতির হাত থেকে হেফাজত করো। চাকরিজীবীদের চাকরিকে বৈধভাবে করে হালাল রুজির বরকত বাড়াইয়া দাও। কৃষকদের ক্ষেত খামারে তুমি আল্লাহ বরকতপূর্ণ ফলন দিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা যেখানে আছে, যে যে নেক আশা নিয়ে বসে আছে আমি জানি না, সকলের নেক আশা তুমি পূরণ করে দাও। নিঃসন্তানীদেরকে নেক সন্তানের আব্বা মা বানায় দাও। নিঃসন্তানীদেরকে নেক সন্তানের আব্বা মা বানায় দাও। আয় আল্লাহ, শুধু কন্যা সন্তানের মা বাবা যারা নেককার একটা পুত্র সন্তান দিয়ে তাদের কোল ভরে দাও। আয় আল্লাহ, অনেকে কন্যা সন্তান চাইছে, তাদেরকে তা দিয়ে খুশি করে দাও। আমাদের সকলকে শিরিক ও কবর মুক্ত ঈমান দান করো। আয় আল্লাহ, আমাদেরকে বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দাও। আমার প্রাণের চাইতে প্রিয় এই মাদ্রাসা, আল্লাহ আমার বড় একটা মসজিদ দাও। আল্লাহ মাদ্রাসায় বড় একটা মসজিদ লাগবে, আল্লাহ একটা মসজিদ দাও। আল্লাহ ছাত্রকে শুইতে দিতে পারি না, উত্তর পূর্বায় বড় বিল্ডিং লাগবে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশ বিদেশ থেকে সাহায্য করেছে, আল্লাহ তাদের হাত দুটো তুমি হালাল মাল দিয়ে ভরপুর করে দাও। আমার প্যান্ডেলের টাকা দেশে, মাইকের টাকা দেশে, গরু কেনার টাকা দেশে, চাউল দেশে, নগদ টাকা দেশে, অনেক কিছু দিয়েছে আমার দেশের মানুষ। দেশ বিদেশ থেকে, আমেরিকা থেকে পর্যন্ত টাকা পাঠাইছে। আল্লাহ আল্লাহ দেশি বিদেশি যে যেখানে আছে সকলকে তুমি হেফাজত করো। তাদের দানের হাত আরো বড় করে দাও। আল্লাহ তাদের দানের হাত আরো বড় করে দাও। মালিক আমি দুনিয়ার কিছু চাই না, আমার মাদ্রাসাটা পড়ান ভরে করা তৌফিক দাও। আমার গ্রামের মুরব্বী মকলে সবাই মাদ্রাসাকে ভালোবাসে। আল্লাহ আমারে তুমি গলা ধাক্কায় বের করে দিও না। আমার অপরাধের কারণে আল্লাহ এই মাদ্রাসাতে আমার গলা ধাক্কায় বের করে দিও না। মরণকাল পর্যন্ত মাদ্রাসার খেদমত করতে যাই। আল্লাহ আমার দেশের সবাই রে মাদ্রাসার খাদেম বানায় না। বাবুনরা কম খাইয়া চাউল দেয় মাদ্রাসায়, ছেলে মেয়েরে কম খাওয়াইয়া তোমার মেহমানদেরকে খানা খাওয়ায়।
নিজেরা বিলাসিতা ছেড়ে দিয়ে আল্লাহ মাদ্রাসায় দান করে। একটা নারকেল অলি মাদ্রাসায় পাঠায় দেয়, একটা লাউ কদু মাদ্রাসায় পাঠায় দেয়, একটা পেঁপে মাদ্রাসায় পাঠায় দেয়, মুরগি পাঠায় দেয়। আল্লাহ এই দরদি মামুনদের দানকে তুমি আনসার মহিলা সাহাবাদের দানের সাথে কবুল করে নাও। আল্লাহ সকলের দানের ওসিলায় দুনিয়া আখিরাতের কল্যাণ ও কামিয়াবি দান করো। রব্বুল আলামিন বাংলাদেশকে তুমি রাজনৈতিক কোন্দল থেকে হেফাজত করো। যে গোষ্ঠীর দ্বারা দেশে দেশ ও দশ ও জাতি ও ধর্মের খেদমত হবে, দেশের খেদমত, দশের খেদমত, জাতির খেদমত, ধর্মের খেদমত, উলামায়ে কিরামের সম্মান হবে, আল্লাহ তাদেরকে তুমি নির্বাচিত করে দাও। যাদের দ্বারা এসব জায়গা ক্ষতি হবে তাদের থেকে তুমি দেশকে রক্ষা করো। আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মালিক তুমি আল্লাহ। ফেরেশতার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছো। তোমার নবী সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস বানাইছো। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস পুনর্সংস্করণ করেছো। আয় আল্লাহ তোমার নবী এই মসজিদে ইমামতি করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেখান থেকে নবী পাকের মেরাজ হয়েছিল। আল্লাহ তুমি এই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানের অধীনে এনে দাও। আর 7টা জুমা নামাজ হয় না আল্লাহ, বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ, ওয়াক্তীয় নামাজ মুসলমানদের নেতৃত্বে চালু করে দাও। গাজা ফিলিস্তিনের বাচ্চাগুলো বোমায় ভুনা হয়ে যাচ্ছে, পুঁটি মাছ ভাজার মতো ভাজা হয়ে যাচ্ছে। আমাদের সহ্য হয় না আল্লাহ, তোমার কিভাবে সহ্য হয় জানি না। ফিলিস্তিনের মারা কলিজা বুক খালি হয়ে যাচ্ছে সন্তান হারা হইয়া। ও আল্লাহ আসমানের দিক তাকাইয়া কিভাবে কাঁদতেছে আল্লাহ। গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় করে দাও। আল্লাহ আমেরিকানদেরকে ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও, তাদের রণতরী ভূমধ্য সাগরে ডুবাইয়া দাও। আয় আল্লাহ ইসরায়েলিদের বোমায় তাদের নিজেদের অস্ত্রে নিজেদের ধ্বংস করে দাও। মুসলমানদের শক্তি তুমি আসমানি শক্তি পাঠাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকদের কবুল করে নাও, সকলকে লেখাপড়ার প্রতি মনোযোগী করে দাও, সকল প্রকার কুসম্পর্ক থেকে হেফাজত করো, মাদ্রাসার অভাব দূর করে দাও। আমার মুহাদ্দিসরা পড়ায় সারা মাস, আমি মাসে পয়সা দিতে পারি না আল্লাহ। দুনিয়াদাররা কত টাকা পায়, কত খরচ করে আল্লাহ, আমার হুজুররা পারে না, তাদের নিয়মিত বেতন দিতে পারছি না আল্লাহ, তুমি বেতনের ব্যবস্থা করে দাও। এক একজন উস্তাদের বেতন দেওয়ার মতো এক একজন মানুষ আমার এলাকায় তৈরি করে দাও। আয় আল্লাহ যারা এই খেদমত করবে তাদেরকে আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আয় আল্লাহ আমাদের অবশেষে দরখাস্ত, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি, নেককার, দিনদার, পরহেজগার বানায় দাও। এই যুব সমাজকে সকল প্রকার নিশাত থেকে ফিরে আসার তৌফিক দাও। দাওয়াত ও তাবলীগের কাজ উলামায়ে হাক্কানি সোহবতে থেকে কামা হাক্কু করার তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের বক্তা যারা বয়ান করেছেন এবছর সকলকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো, ইলম ও আমলে বরকত দান করো, চলার পথে সকল প্রকার হাদিসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আমাদের ছেলেরা যারা লেখাপড়া করছে হক্কানি আলেম বা আমল বানায় দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। যারা জেনারেল পড়াশোনা করছে তাদেরকে মেধা ভালো করে দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। তাদের শিক্ষা যোগ্যতাকে আল্লাহ দ্বীনের কাজে ব্যবহার করার তৌফিক দাও। তাদের কর্মজীবন উজ্জ্বল করে দিও। আয় আল্লাহ বিশেষ করে আমাদের দেশের 2-3 জন মুরব্বী অত্যন্ত অসুস্থ, হাজী রুস্তুম আলী সাহেব, আমাদের শেখ সাহেব এবং শেখ সাহেবের স্ত্রী, আমাদের সভাপতি সাহেব, বৃদ্ধ মানুষ, আরো মুরব্বীরা যারা দোয়া চেয়েছে সবাইকে সুস্থ করে দাও, সবাইকে সুস্থ করে দাও, সবাইকে সুস্থ করে দাও। আমাদের সকলকে মরণের আগে একটা বার হলে হজ্জখানায় কাবা নসিব করো, হজ্জখানায় কাবা নসিব করো। আমাদের আব্দুস সুবহানের গাড়ি থেকে যে 2টো ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আল্লাহ তাদের শহীদি দরজায় জান্নাতি করে দাও। তাদের পরিবারস্থ যারা তাদেরকে সাবরে জামিল সঠিক ধৈর্য ধারণ করার তৌফিক দাও, তাদের অভাব অনটন দূর করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা
रब्बि ज़िदनी इल्मन नाफ़िआ सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।